পিছে আমার ফোকাসটা যখন লক হয়েছে তখন আমিও লক হয়ে গেছি। আমি আমার জীবনের সবচেয়ে সুন্দরী কোনো মেয়ের ওই দিন আমি আমার লেন্সে দেখছি, তো পরীর মতো একটা সুন্দর। এই ফটোগ্রাফি ক্লাব, তোদের ক্লাবে আমার বান্ধবীকে অ্যাড করতো, ওর খুব ইচ্ছা ফটোগ্রাফি করার। তোমার বান্ধবী তার মানে আমাদের সিনিয়র? প্রশ্নই আসে না। তুমি জানো না আমরা সিনিয়রদের অ্যাড করি না ফটোগ্রাফি ক্লাবে? সরি, সিনিয়রদের নিলে সিনিয়ররা ডমিনেট করে, ঠিক আছে? সো সিনিয়র নাও পসিবল না। আমি ফাহাদ। হাই, আমি শায়লা। ওদের কথা বাদ দেন, আপনি অলরেডি আমাদের জিনিয়াস ফটোগ্রাফি ক্লাবের মেম্বার দেখছি। থ্যাংক ইউ সো মাচ। আয় ছোট, এদিকে আয়। তোকে আমার কিছু ফ্রেন্ডসদের সাথে পরিচয় করাই দেই। আর সবসময় আমাকে কেন এরকম ছোট ছোট করে বলো? আমি কিন্তু এত ছোট না, আমাদের বয়স কিন্তু অলমোস্ট সেম। তুমি চাইলে কিন্তু আমাকে ফ্রেন্ড বলতো। আচ্ছা ঠিক আছে, ছোট ফ্রেন্ড। এখন আয়। বেচারা না গার্লফ্রেন্ড নাই, ওর জন্য আমাদের একটা গার্লফ্রেন্ড খুঁজে দিতে হবে। যেমন আমাকে কি এরকম মনে হয় যে আমি জুনিয়রদের সাথে প্রেম করবো? তোমরা আমি প্রেম করলে করবো সিনিয়রদের সাথে। চাইলে কিন্তু তুমি আমার গার্লফ্রেন্ড হতে পারো। এক থাপ্পড় দাঁত ফেলে দিব, আমি তার গার্লফ্রেন্ড হইতে পারি। ক্রাশ ফোন দিচ্ছে। বাহ, ক্রাশ ক্রাশ। আয় তুই কই রে? আমি তো বাসায়। আচ্ছা তুই এক কাজ কর না, তুই একটু আমার বাসায় চলে আয়। আমার বাসায় কেউ নাই, তোকে একটু দরকার ছিল, চলে আয় না রে। আসিস? আয় আয়। কি হয়েছে তোর? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, হাত করার কি আছে? কি আই কি করতেছিস তুই? ভালোবাসা বই প্রকাশ দিতেছিলাম। ভালোবাসার বই প্রকাশ মানে? তোমাকে পছন্দ করি এগুলা পরে সে আমাকে বুদ্ধিগুলা দিচ্ছে যে তুই যাবি, গিয়ে ফার্স্টে হাক করবি, কিছু বুঝ ওঠার আগেই চুমা, যদি চুমাটা দিতে পারি নাই তো সেই আর কি সব আমাকে প্ল্যানিং গুলা বলছে। একটা থাপ্পড় দিব তোকে আমি। আসলে ফেসে কান ধর, কান ধর। সে আমার বলবো এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। ধর ধর ধর, কান ধর। উঠবস কর, জোরে জোরে গুনে গুনে উঠবস কর। কে কল দিছে? একান্ত জনি ভাই। লাউডে দে, লাউডে দে। ছোট ভাই, ও ছোট ভাই, কি অবস্থা তোমার? কি ধরতে পারছি না। বুঝতে পারছি, বেরোবে পজিশন এখন ভালো। আমি রাখলাম ফোন। হ্যাঁ, না 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 না, আপনি ফোন রাখবেন কেন? যেই মানুষটা রাফাতকে এত এত সুবুদ্ধি দিছে, তার সাথে আমার দেখা করার ভীষণ ইচ্ছা হয়েছে। ভাইজান, আমি আপনার সাথে দেখা করতে আসতেছি। আসুন আসুন, ওয়েলকাম মিস শানা। রাফাত তো সবসময় আপনার কথা মনে, আজকে সামনাসামনি দিতাম। আমি তো সামনাসামনি দেখতে মাশাআল্লাহ, কি সুন্দর, কি কিউট, কি স্টাইলিশ। রাফাত তো এমনি এমনি আপনার প্রেমে পড়ে নাই, ভালোবাসে। এখন বুঝতে পারছি, জিতছস ভাই, তুই জিতছস। আপনি একটু বেশি কথা বলেন, একটু চুপ করবেন? আমি একটু বেশি কথা বলি। চুপ। আবারও বেশি কথা বলে। মাই গড, এ তো দেখি পুরাই পাগল। তোকে না, উফ, শোন, তুই তোর সব পাগলামি বন্ধ করবি। আমাকে আর কোনদিন তুই ভালোবাসি ভালোবাসি বলবি না, আমার পিছনে পিছনে ঘুরবি না। তুই যদি এই সব কিছু করছিস, তাহলে তোর সাথে আমার সব যোগাযোগ বন্ধ। তোকে আমি সব সাইড থেকে ব্লক দিব, আমার আশেপাশে তোকে আমি ভিড়তে দিব না। ছোট ভাই, ছোট ভাইয়ের মতন হলে থাকতে থাকবি, না হলে গেট আউট। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্লিজ আমাকে ব্লক করে, এটা কেমন দেখায় না? আর আরেকটা ছোট রিকোয়েস্ট হচ্ছে, আমাকে একটু প্রমোশন দেওয়া যায়, ছোট ভাই থেকে যদি বন্ধু কোটায় ফালায় দেওয়া যায় তাহলে খুব ভালো হতো, বন্ধু ব্যাপারটা। ঠিক আছে, ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। গুড বয়, একদম
টাইমলি চলে আসছে। হয়েছে, উঠো এখন, এত গুড বয় বলা লাগবে না। বসছো? হুম। ধরে বসো। কেন ধরে কেন বসতে হবে? আমি কি বসতে পারি না? আরে বসতে তো পারো, কিন্তু ধরো আমি যদি একটা জোরে এরকম ব্রেক মারি, তখন তুমি যদি পড়ে যাও, পরে তো আমার দোষ। করবো না, তুই বাইক চালা। বদমাইশের বাচ্চাগুলো। ধরতে কি বললাম, তুমি এরকম গালি দিয়ে দিবা তা বললা? না না না, তোকে কিছু বলি নাই তো, বকা তো দিলাম ওই বদমাইশগুলাকে। ডিস্টার্ব কর। তোকে তো পাকনামি করতে কে বলছে রে? আমি কি একবারও বলছি ওরা আমাকে ডিস্টার্ব করে? কি হলো এটা? ঘটনা কি? ঘটনা কি? হ্যাঁ এই, তুই আমার শাইনারের রাস্তায় এরকম ডিস্টার্ব করস কেন? হ্যাঁ কি সমস্যা? এই টিজিং করস? তো দে এই গেলে তোমার তো দে এই গেলে দে শাসন লড়াইতে আসতো না। একদম শাসন তোর ভিতরে দিয়া বইরা দিব মানুষ চিনস। কেন পাকনামি করতে কে বলছিল? কেন গেছিলি পাকনামি করতে? আমি কি জানতাম নাকি যে এমনি মারবে ওরা আমারে? আমি তো ভাবছি যাই তো থ্রেট দিব, এরপর ওরা ভয় আর তোমার ডিস্টার্ব করবে না। ট্রেট দিব, ওরা একটু ভয় চলে যাবে। আজকালকার ছেলে ওরা, যদি কিছু করে বসতো। কিছু করে বসতে বলে আমার চেহারা দেখে মনে হচ্ছে না যে কিছু করে বসছে। জিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। কে বলছিল তোকে চাইতে? এত পাকনামি করতে কে বলছিল? আমার একটা দায়িত্ব আসছে না বয়ফ্রেন্ড হিসেবে, আমি তো ওরা ভালোবাসি। তোমার একটা মানুষ ডিস্টার্ব করতেছে, এরকম পোলাপান ডিস্টার্ব করতেছে, রাস্তার পোলাপান। আমি কি ওদের সাথে ফাইট করবো না? মানে যদিও ফাইট করতে গিয়ে মাইর খেয়েছি, কিন্তু ফাইট তো করছি। কষে একটা থাপ্পড় দিব। এ ভালোবাসি ভালোবাসি, আই তোকে না বলছিস না বলতে? আই তুই কই রে? আরে আমি তো ক্যাম্পাসে, তুমি কই? কতক্ষণ ধরে খুঁজতেছি, আসো নাই? আমি একটু প্যারার মধ্যে আছি রে। আচ্ছা শোন না, তোর কাছে কি 2000 টাকা হবে? 2000 তো নাই, খরচ করে ফেলবে, 300-400 হবে মনে হয়। আয় রে ফকিন্নি। আচ্ছা তোকে আমি 2000 টাকা পাঠাচ্ছি, তুই একটু কয়েকটা জিনিস কিনে নিয়ে আয়, আমার একটু ইমার্জেন্সি লাগবে ওগুলো। ইমার্জেন্সি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার লিস্ট পাঠাও, আমি উড়াল দিয়ে চলে আসতেছি। হ্যাঁ ওকে। ওয়ালাইকুম সালাম বাবা, তুমি কিছু মনে করো না, তোমাকে দিয়ে এগুলো আনাইছি। না না না, কিচ্ছু মনে করিনি। আসলে কি, সানার তো ছোট ভাই নাই, তুমি তোর ছোট ভাইয়ের মতোই। আন্টি আমি আসলে ছোট ভাইয়ের মতো না, আমার ফ্রেন্ড, আমরা একই বয়স। ওয়াও, এ তো অনেক সুন্দর লাগতেছে। শাড়ি পরছো, আবার সাজছো, আবার চোখেও মেকআপ দিচ্ছে। কি ভালো লাগতেছে তাই না? আসলে আমাকে দেখতে আসতেছে তো, মা বললো যে একটু সাজুগুজু করতে। দেখতে আসতেছে মানে? ও মা, আমার বিয়ের বয়স হয়ে গেছে না, তাই ভাবলাম যে যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে বিয়েটা করে ফেলতেই পারি। বিয়ের বয়স হয়েছে মানে ব্যাটে বলে খুশি রে? তুমি কি ফাইজলামি করতেছো আমার সাথে? আহা, ফাইজলামি কেন করবো? ফাইজলামি করলে কি তোকে দিয়ে ফল মিষ্টি এগুলো আনাইতাম? আমি শাড়ি পরতাম। কিন্তু তুমি এমনি কিভাবে বিয়ে করতে পারো? তুমি জানো না তোমার ভালোবাসি? এক থাপ্পড় দিয়ে তোর কানের পর্দা আমি ফাটাই দিব। ফাইজলামি করস? ভালোবাসি ভালোবাসি, যা তোর সাথে আমার। ঠিক আছে এখন যায় না, কিন্তু কয়েক বছর পর তো যাইতো, তখন আমি স্টেবল হইতাম, তখন তুমি আমার একটা সুযোগ দিতাম। প্লিজ রাফাত, এই এক কথা না অনেকদিন ধরে শুনতেছি, আর ভালো লাগতেছে না। তুমি কি বিয়ে করে ফেলো? মানুষ তো মিষ্টি গায়ে কিভাবে? চুপ, একদম চুপ। তুই যদি আর একটা বাজে কথা বলছিস, খাট ঠাক্কা দিয়ে তোকে বাসা থেকে বের করে দিব। ঠিক আছে, দেখি তোমার জন্য কোন প্রিন্সেস। তো দেখি সুবিধার মনে হইতেছে না। কোথায়? আমার কাছে তো ঠিকই মনে হইতেছে। সুন্দর আছে তো, দেখতে সুন্দর, ভালো মাশাআল্লাহ। ভাইজান, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, তো রিংটা এখন পরিয়ে ফেলি। হ্যাঁ পড়ান, কোনো সমস্যা নেই। আরে আঙ্কেল সরি, রিং তো পরানোই হবে, বিয়ে করতে আসছে রিং তো পরাবেন। তার আগে আমার মনে হয় কি যে ছেলে আর মেয়ে একটু নিজেরা কথা বলে নিই, কথা বললে আন্ডারস্ট্যান্ডিং হবে, একটা বন্ডিং হবে, তখন দেখেন বিয়েতে আপনাদের অনেক চাপ কিন্তু কমে যাবে। আমি বলতেছি যে মেয়েটা আছে ক্লোজ ফ্রেন্ড, আমি আচ্ছা। তো ওকে আসলে অনেক আগের থেকে চিনি। ওরা আসলে অনেক খোলা বয়ফ্রেন্ড ছিল, তাও সিরিয়াস বয়ফ্রেন্ড, এবং লাস্ট একটার জন্য যে কাহিনী করছে ভাই, মাঝখানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, ধরেন হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এখন ভাই আমার কথা হচ্ছে, দেখেন আপনি তো একটা স্মার্ট লোক, এখন ধরেন ওর সাথে আপনার ঝগড়া হলো সকালবেলা, ধরেন ডিমটা কেন ঠিক মতো হাফ বয় থাকে, বাসায় এসে দেখলেন
যে ও ঘুমের ওষুধ খায় ময়রা এরকম চিৎকার পড়ে আছে, তখন আপনার কি হবে ভাই? কোনো সমস্যা নাই তো ভাই, আর সুন্দরী মেয়ে, তার 4-5টা বয়ফ্রেন্ড থাকতেই পারে। আমারও তো এরকম গার্লফ্রেন্ড আছে রে ভাই। চাপটা আছে, হ্যাঁ আছে, কোনো সমস্যা নেই। তো ওদের কেন বিয়ে করতেছেন না? ওই যে ভাই, ব্যাটে বলে মেলে না তাই। সেটা জানাল আছে, আগে 4-5টা গার্লফ্রেন্ড ছিল। সমস্যা কি? বিয়ের আগে সবারই থাকে। বুঝলাম না, তোমারও কোনো সমস্যা নেই, ওরও কোনো সমস্যা নেই, তোমাদের মধ্যে এত সিন কিভাবে হলো? ছেলেটা কি বলছে বলতো? আমি জিজ্ঞেস করছিলাম, মানে বলছিলাম তোমার ব্যাপারে একটু বললাম। কি বলছিস তুই আবার? বলছি যে আগে তোমার বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড ছিল, হাবি যাবি এগুলো। ভাইজান, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, তো রিংটা পরিয়ে ফেলি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি কতক্ষণ ধরে বলতেছি, তাও তোমার বিয়েটা করতেই হবে? মানে কেন, কি সমস্যা, কেন বিয়ে করতে হবে তোমার? রাফাত, তুই দুষ্টামি কেন করতেছিস? আমি কোনো দুষ্টামি করতেছি না, সত্যি আমি তোমার ভালোবাসি। তুমি আমার চোখের দিকে তাকালে বুঝো না যে আমি তোমাকে ভালোবাসি? আচ্ছা, তোমার কি মনে হয় আমি এতক্ষণ ধরে এতগুলো ঝামেলা লাগানোর চেষ্টা কেন করতেছিলাম যেন তোমার বিয়েটা না হয়, যাতে তোমার আমার সাথে বিয়ে হয়? রাফাত, কি উল্টাপাল্টা বলতেছিস সেসব? আন্টি, আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি যা বলতেছি সব ঠিকই বলতেছি। আমি ওকে ভালোবাসি, মানে এটা কি আমার দোষ? আর আমার দোষটা কোন জায়গায়? আমি বয়সে ছোট, এটা কোনো প্রবলেম হতে পারে? এই লোকের বয়স 32 বছর বয়স, হ্যাঁ এই লোক এখন অনেক টাকা কামায়। এখন আমি টাকা এখন কামাইতেছি না, কিন্তু যখন আমার 32 বছর বয়স থাকবে তখন ঠিকই আমি অনেক টাকা কামাবো। তো এটার জন্য কি আমার সাথে ওর বিয়ে দিতে পারবেন না? আমাকে কেন বিয়ে করতে পারো? মানে প্রবলেম আউট, বাসা থেকে বের হ। কেন বুঝতেছো না? সত্যি ভালোবাসি। ভালোবাসা আমার দরকার নাই, চেহারা দেখো আমার দরকার নেই। তুই তোর এই চেহারা নিয়ে কখনো আমার সামনে দাঁড়াবি না। আউট। ঠিক আছে, চলে যেতেছি, কিন্তু তুই ওকে ঠিকই মিস কর, কিন্তু তখন না পারো। ভাই, আমি তো কোনোভাবে ওরা বলতে পারতো না। ভাই, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, আমি ছেলেটারে দেখছি ভাই, ওর হয়েছে তো ভাই। যা ওর কাছে যা, পা ধরে কান্নাকাটি কর, ধরে ধরে পা ধরে বসে থাকবে, বলবে আমি তোমার অনেক ভালোবাসি, আমাকে কেন তুমি যাও না। আমি ঠিকই যাইতো, কিন্তু ও আমারে বলছে যে আমি তোর চেহারাও দেখতে চাই। মেয়ের নাম শাইনা খন্দকার, বাসা উত্তরা 5 নম্বর সেক্টর। বাবা, আমি না বিয়েটা করতে পারবো না। কি বলছো তুমি? বাবা, আমার মনে হয় আমি কাউকে মিস করতেছি। আমি ওনাকে বিয়েটা করতে পারবো না। আই এম রিয়েলি সরি বাবা, সো সরি ভাইয়া। ভাই, আমি কি করবো? তোর উচিত এখান থেকে লাফ দিয়ে মরে যাওয়া। তুমি এখানে? তুমি বিয়ে আমি বুঝলাম না, তোরে মারবে, ডমিনেট করবে, সারা জীবন তোরে শুধু খেলাবে। আর আপনি উল্টাপাল্টা কথা বলেন কেন? একদম চুপ থাকেন। আমি এটাই বলছি যে শুরু থেকে এরকম উল্টাপাল্টা কথা বলতেছে তোমার নামে, জানো? বলতেছে এই মেয়ে ভালো না, এই মেয়ে সিনিয়র, এই মেয়ে একবার তোরে মারবে, এই মেয়ে তোর একবার কাটবে, এই মেয়ে তোর নাকে দড়ি দিয়ে তোরে সারা জীবন ঘুরাবে, আরো কত যত ধরনের খারাপ কথা আছে সব বলছে। আমি বলছি যে না, এই মেয়েটা এরকম না, এই মেয়েটা ভালো আছে, এই মেয়েটা অন্য মেয়ে। ভালোবাসবো এটা বলে নাই, না, এটা তো বলেনি। কিন্তু ভালো তো বেশি ফেলছি। আমি জানতাম সে আমার ভালোবাসা একদিন জিতবে। আমি যে পরিমাণে প্রত্যেক দিন একটু ভালোবাসা। আচ্ছা আচ্ছা, হয়ে শুনেছি, এখন থাম। আমি এটাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। খাচ্ছিস কেন? থাম না।